হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সঙ্গীতা এবং আমার সঙ্গীতা বিদেশ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটাও হচ্ছে একটা ঘুরতে যাওয়ার ব্লগ। তো আমি ঘুরতে যাওয়ার ব্লগই দিই, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো। আর আজকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় সকাল 7টা সাড়ে 7টা বাজে এখন। তো আমরা এখন চলেছি শিয়ালদার উদ্দেশ্যে, সেখান থেকে আমরা তারাপীঠ যাব, মানে রামপুরহাট। তো সকাল থেকেই এই দুদিনই ট্রেনের খুব প্রবলেম হবে, আর শনি আর রবিবার, তো সেই জন্য আমাদের ট্রেনের টাইমটা পিছিয়ে গেছে। আমরা এখন যাচ্ছি তারাপীঠ। তো সকাল 6:50 ট্রেনটা হওয়ার কথা ছিল, তো ট্রেনের প্রবলেম হওয়ার জন্য সেটা হয়ে গেল হচ্ছে শিয়ালদায় কোনো কাজটা চলছে, সেই জন্য ট্রেনের টাইমটা চেঞ্জ হয়ে গেছে হচ্ছে 9:30। এখন প্রায় 8টা বাজতে চলছে। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি স্টেশনে। সেখানে আমার মাসির 2টো মেয়ে আছে, তাদের ফ্যামিলি আছে, সবাই মিলে যাচ্ছি তারাপীঠ। আমরা একটা ট্যাক্সি ধরে নিয়েছি, তো ট্যাক্সি করে আমরা প্রথমে পৌঁছাবো শিয়ালদা স্টেশন। তো এখন তো শুনছি শিয়ালদায় 9:30টার সময় ট্রেনের টাইম ছিল, কিন্তু 9:30তেও কোনো ছাড়ার কোনো লক্ষণ দেখছি না। আর তার মধ্যে আজকে শনিবার, শনি রোববার দুদিনই কাজ হওয়ার কথা, শিয়ালদা ডিভিশনে যে লাইন ঠিক করার কথা আর কি। আর সেই দুদিনই আমাদের প্ল্যান প্রোগ্রাম, সমস্তটা কিছু রোডপালট কেমন লাগছে যেন সকাল থেকেই। দেখা যাক কীভাবে পৌঁছাতে পারি। আমরা অবশ্য এই শনি রোববারই আমরা দুদিনেরই ট্যুর করেছি, বেশি দিন না। শিয়ালদা স্টেশনে চলেও এসেছি। এখানে এসে তো শুনছি যে আমাদের আগে যে ট্রেনটা ছাড়ার কথা ছিল সেটাই এখনও ছাড়েনি। কাঞ্চনজঙ্ঘা তো অনেক দূরের কথা, মানে যেখানে লেখা থাকে যে ট্রেন কখন ছাড়বে না ছাড়বে সেইগুলোও কিচ্ছু লেখা নেই। এমনকি আমরা ইনকোয়ারি অফিসে জিজ্ঞেস করেছি, তারাও কিছু বলতে পারছে না। তারাও বলছে যে এখন কখন ট্রেন ছাড়বে কিচ্ছু জানা যায়নি আর কি। তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি, আমাদের যাদের যাদের আসার কথা ছিল, আমার দিদিরা। তো সবাই মিলে একসাথে এখানে আলোচনা করছি কি করব। সবাই তো ঠিক করছি, মোটামুটি মা তারা এক্সপ্রেস তো দিয়েছে, ওটা ছাড়বে। তো আমরা মানে ঠিকঠাক করছি যে কাঞ্চনজঙ্ঘা বাদ দিয়ে বরঞ্চ মা তারাতেই উঠে চলে যাই। তবু তো ট্রেনটা এসছে। অন্যান্য অনেক ট্রেন এখান থেকে ক্যান্সেল আছে, প্রচুর ট্রেন ক্যান্সেল আছে। তো আদৌ কোন ট্রেন কোথায় যাবে কেউ কিছু বলতে পারছে না, এমনকি এনকোয়ারিতেও না। তো আমরা অগত্যা সেটাই ঠিক করলাম যে তাহলে আমরা মা তারা ট্রেনেই, মা তারা এক্সপ্রেস যেটা, সেখানেই উঠে বসি, অন্তত অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো তারাপীঠ। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা, আমাদের ট্রেন তো এখন আসেনি, দেয়নি, আমরা মা তারাতে উঠে বসেছি। তো এটা করে যতদূর যাওয়া যায় ততদূর যাবো। কিন্তু এখন কটা বাজে? 10টা বেজে গেছে। 10টা? সাড়ে 10টা বেজে গেছে। 9:30টায় কাঞ্চনজঙ্ঘাতে যাওয়ার কথা ছিল, কিন্তু কাঞ্চনজঙ্ঘা তো ছাড়েনি, আসেনি, ট্রেনই আসেনি স্টেশনে। আর আমাদের এখন মা তারাতে উঠে বসেছি। মা তারা তো এখন 10:30 বেজে গেছে, এখনো ছাড়ার কোনো লক্ষণই নেই যে কখন ছাড়বে, কিছু বলতে পারছি না। দেখি কতদূর যাওয়া যায়, কিভাবে যাওয়া যায় জানি না। বন্ধুদের কেমন লাগছে? খুব ভালো, তাও একটা ভালো কি যে আমরা সব একই জায়গায় বসেছি এই ট্রেনটাতে। আর কাঞ্চনজঙ্ঘায় বসলে কামরা সব এদিক ওদিক ছিল, অনেক দূরে দূরে ছিল, সেগুলোতে একসাথে বসতে পারতাম না। এটা তো তাও একসাথে বসে আছি সবাই মিলে। কেমন লাগছে? গরমে খুব ভালো লাগছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আর কি করা যায়? ওই যে না ওইখানকার সামনে চলে দেখি কখন পৌঁছাই। সবই মা তারার ইচ্ছা, বিকেলের আগে তো পৌঁছাতে পারবো বলে মনে হচ্ছে। চলো আবার গিয়ে দেখি। এই
আমরা এখন ট্রেন থেকে নেমে পড়েছি এবং রামপুরহাট স্টেশনে যে গাড়িগুলো পাওয়া যায় তারাপীঠ মন্দিরে যাওয়ার জন্যে, তো সেই রকম একটা 14 সিটের গাড়িতে আমরা উঠে বসেছি। আমরা টোটাল 11 জন আছি। তো 14 সিটের গাড়িতে মোটামুটি 14 সিট না, এটা 12 সিটই হবে। তো মোটামুটি আমরা সবাই ফিট হয়ে গেছি। তো এবার আমরা আনন্দ করতে করতে যাচ্ছি তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে এবং ওখানে গিয়ে হোটেল নিতে হবে, যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি। তো সেটার একটা টেনশন আছে। আর এমনিতেই বিকেল 4টে বেজে গেছে। আমরা তারাপীঠ পৌঁছে গেছি। আমরা গাড়ি করে ওখান থেকে তারাপীঠ থেকে যে গাড়ি পাওয়া যায় সেখান থেকে, রামপুরহাট থেকে যে গাড়ি পাওয়া যায় সেখান থেকে আমরা তারাপীঠ মন্দিরের কাছাকাছি আছি, খুব একটা কাছে না। ওই আমরা আছি হচ্ছে হোটেল সম্রাট ইনে। তো হোটেলটা তো অবশ্যই বাইরেটা ঘুরে দেখাবো। আমাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই হচ্ছে আমাদের রুম। এইখানটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রি করলাম, করে এই হচ্ছে রুম। এখানে বাবু বসে বসে, ওখানে একটা রিসিভার রাখা আছে, বোধহয় কাকে ফোন করছে। এই হচ্ছে, এটা হচ্ছে আমার ব্যাগ রাখা আছে। এখানে 3 জন আমরা মোটামুটি শুতে পারবো। এখানে একটা সোফা, এখানে আমাদেরই একটা জামা কাপড় রাখা, আর এখানে একটা কাবার্ড আছে, এখানে টিভি, এখানে ড্রেসিং টেবিল, এটা আমাদের লাগেজটা রাখা, আর এটা হচ্ছে বাথরুমটা আমি আর দেখালাম না। আর এখান থেকে একটা ব্যালকনি আছে, এইটা ব্যালকনিটা, এই হচ্ছে ব্যালকনি। আর এখানে একটা ভিউ আছে সুন্দর, নিচে পার্ক আছে, এখানে সুইমিং পুল আছে। সুইমিং পুলটা এখনো ঠিক মতন এখান থেকে গাছের জন্য চাপা পড়ে গেছে, দেখা যাচ্ছে না, তবে আমরা এক্ষুনি সুইমিং পুলে নামবো স্নান করতে। আর ওটা হচ্ছে এদেরই আর একটা অনুষ্ঠান ভবন বলে, এদেরই একটা ওদেরটা একটা হোটেল, মানে বিল্ডিং মতন আছে এদেরই এটা। আর এখানে গাড়ি পার্কিং এর ব্যবস্থা আছে। এটা হচ্ছে মেন রোড, আর এর পাশেই হচ্ছে, এটা হচ্ছে সোনার বাংলা হোটেল। তাহলে লোকেশনটা খুব ভালো করে বোঝা যাবে। এটা হচ্ছে সোনার বাংলা, সোনার বাংলার পেছনেই হচ্ছে আমাদের এই সম্রাট হোটেল। আর এইটা হচ্ছে আমাদের রুম। টপ করে দিই। আমরা এখন রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি সুইমিং পুলে। তো সুইমিং পুলে সবাই মিলে এখন মজা করছি। বাবুকে বলেছিলাম তুই তো যেহেতু সাঁতার শিখিস, তার মানে এখানে একটু সাঁতার কেটে দেখা, তো সেটাই করছে। আর আমরা সবাই মিলে যে যার মতন মজা করছি। তো এই সুইমিং পুলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, তার কারণ সন্ধে হয়ে আসছিল। এমনিতেও তারাপীঠে আমরা অনেক লেটে পৌঁছেছি, এসে বিকেল 4টের সময়। তারপরে হোটেল খুঁজে লাঞ্চ করে তারপরে আমরা এই পুলে এসে তারপরে আবার পুজো দিতে পারবো। তো সব মিলিয়ে ভীষণ তাড়াহুড়ো। আমরা এখন সুইমিং পুল থেকে আসলাম, এসে স্নান টান করে নিয়ে তারপরে আমরা এখন বেরোবো পুজো দিতে। তো এখন প্রায় 7:30 বাজে, অনেক সন্ধ্যেবেলা হয়ে গেছে। এরপর মন্দিরে গেলে অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আর কথা না বাড়িয়ে নিচে আমাদের জন্য সবাই ওয়েট করছে। চলো আমরা পুজোটা দিয়ে আসি। আর মন্দিরের অবস্থাটা কি দেখি, মানে প্রচুর ভিড় হয়েছে, সেটা শুনেছি ভিড় হয়েছে। তো কীরকম কি ভিড় না ভিড় একবার নিচে গিয়ে দেখতে হবে, মানে মন্দিরে গিয়ে দেখতে হবে। তো আমরা এদিকে সব রেডি করে নিয়েছি। এখানে একটা শাড়ি আছে, মাকে দেবো। আর ব্যাগ কি নিয়ে যাবো বাবু? কেমন সেজেছিস দেখি? একা একা সেজেছে। আমি স্নান করতে গেছিলাম সেই সময় একা একাই সেজেছে নিজে। আমরা তারাপীঠ মন্দিরে এখন মায়ের কাছে পুজো দিতে যাচ্ছি। তো আমরা গলিটার মধ্যে আছি, যে তারাপীঠ মন্দির যেতে যে রাস্তাটা পড়ে। তো সেই রাস্তার আশেপাশে প্রচুর দোকানপাট, এখন আরও অনেক উন্নত হয়েছে। প্রতি বছরেই আমরা যাই, প্রতি বছর নতুন নতুন সব জিনিস দেখি। যেমন যে মন্দিরের আশেপাশে যে এটা হচ্ছে শ্মশানে যাওয়ার যে রাস্তাটা, সেটা আমরা রাত হয়ে গেছে বলে শ্মশান চত্বরে ঢুকিনি। আর এই আশেপাশে যে ফটোর দোকানগুলো আছে না, এক একটা ফটো এত সুন্দর লাগছে দেখতে, আমার মনে হয় সবগুলো কিনে নিই। বেশ লাইটিং দেওয়া, খুব সুন্দর 3D এফেক্ট, মানে অন্যরকমই। প্রতি বছর নতুন নতুন গিয়ে কিছু না কিছু দেখবই। আর আগে দোকানগুলো অন্যরকম ছিল, এখন বেশ ঝাঁ চকচকে বিভিন্ন ধরনের লাইট দিয়ে দোকানগুলো খুব সুন্দর করেছে। বিভিন্ন রকম মিষ্টির দোকান, পেঁড়ার দোকান, আর এই ফটোগুলো, বিভিন্ন ধরনের ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায়। তো আমার এই গলিটা এমনিতেই গ্যাদারিং, সরু গলি, তার মধ্যে প্রচণ্ড লোক। আজকে শনিবার, তো তাই জন্যে মন্দিরে প্রচুর ভিড় হয়েছে, মানে সেটা আর বলার অপেক্ষা রাখে না, এত পরিমাণ ভিড়। সেটা আমরা পুজো দিতে গিয়েই বুঝতে পারছি।
এসে। আর শনিবার দিনকে আমরা পুজো দিতে এসে আমার তো মনে হচ্ছে শনিবার করে এরপর আর কখনো আসবো না, তার কারণ শনিবারে প্রচণ্ড ভিড় হয়, মানে উপায় নেই আর, মানে কোনো রাস্তা নেই পুজো দেওয়ার মতে। তো সেই জন্য আমরা স্পেশালি টিকিট কেটে 500 টাকা করে পার হেড হিসেবে আমরা পুজো দিয়েছি মায়ের কাছে। তো আর এই মালাগুলো কেনা হয়েছিল, আমরা 4টে ফ্যামিলি গেছিলাম, 4টে ফ্যামিলি এইরকম বড় বড় মালা দিয়ে মাকে পুজো দিয়েছি মনের শান্তির জন্য। কিন্তু এত পরিমাণে ভিড় হয়েছে যে শান্তি করে একটু পুজোটাও যে অনেকক্ষণ মন্দিরের ভেতরে ঢুকে যে থাকবো সেটারও উপায় নেই, খুব তাড়াহুড়ো করে পুজো দিতে হলো। আর এই হচ্ছে মন্দির চত্বরটা, আমরা সেই সময় তাড়াহুড়ো করে মন্দিরে পুজো দিয়েছি স্পেশালভাবে টিকিট কেটে, আগেই বললাম। তো সে এত পরিমাণ ভিড়, আর এই যে দেখেছো রাত্রির এখন 11:30 বাজে, 11টা বাজতে চলছে, আর এখন এই যে এখনও পর্যন্ত জেনারেল লাইন প্রচুর, যেখানে মানে টিকিট ছাড়া। আর আমরা তো স্পেশালভাবে পুজো দিয়েছি, তো সেখানে তো মানে সেখানেও প্রায় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপরে পুজো দিতে হয়েছে, মানে এত পরিমাণ ভিড়। তো যাই হোক, পুজোটা তো দেওয়া হলো। এবার আমি তখন তো ক্যামেরা ছিল না হাতের কাছে, সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো এখন মোটামুটি পুজো টুজো দিয়ে এসে এবার একটু রিল্যাক্স হলাম, এবার একটু মন্দির চত্বরটা আমি ভিডিও করছি। আর এই হচ্ছে মায়ের মন্দির, খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর এই যে নিচে যে জায়গাটা, এই যে এখানে রেলিং দেওয়া আছে, এই রেলিংয়ে আমরা যে স্পেশাল লাইন সেটা এখন পুরোই ফাঁকা, আর কোনো লাইন নেই, মানে আমরাই লাস্ট আর কি ছিলাম। আর জেনারেল লাইনটা এখনও অনেকটাই আছে। তো এইভাবে এর আগে কখনোই আমরা কোনো টাকা পয়সা দিয়ে পুজো দিইনি, মানে কোনো ভিআইপি লাইনে আমরা পুজো দিইনি, সাধারণ লাইনে এসেই পুজো দিয়েছি। শনিবারের জন্য হয়তো এরকমভাবে দিতে হয়েছে। আজকে যা ভিড় ছিল, মানে মন্দিরের তো কোনো ভিডিওই নিতে পারিনি, যা ভিড় ছিল, প্রচন্ড ভিড় শনিবার বলে, সেই জন্য। আর এখানে ফটোগুলো 3D ফটোগুলো এত সুন্দর বিক্রি হচ্ছে, দারুণ লাগছে। পুজো দেওয়া হয়ে গেল, এখন প্রায় 10:30 বাজে, আমাদের পুজো টুজো কমপ্লিট। আমরা এবার রুমে ফিরে যাব, গিয়ে তারপরে সবাই মিলে বসে একটু আড্ডা হবে। সারাদিন আমাদের আজকে খুবই মানে সব কিছুই অসুবিধার মধ্যে করেছি, কিন্তু তাও করেছি, পুজোটা ফাইনালি দিতে পেরেছি, এটাই অনেক। এই যে তারাপীঠের যে রাস্তাটা, এখন প্রায় 10:30 বাজে, 10:30টার সময় এইরকম রাস্তার অবস্থা, প্রচন্ড ভিড়। আজকে তো খুব ভিড়, মানে অসম্ভব ভিড়, অসম্ভব। স্পেশাল ভাবে টিকিট কেটে পুজো দিয়েছি, তাও প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে লাগছে। তো আমরা পুজো দেওয়ার পর ডিনার করে চলে এসেছি আমাদের রুমে। তো রুমে এসে আমরা এবার সবাই মিলে আড্ডা মারছি, কারণ সকাল থেকে যতক্ষণ এসেছি এখানে ততক্ষণ একটু আমরা সবাই মিলে বসে একটু গল্প করার সময় পাইনি। তো এই হচ্ছে রাত্রের সময়, এখন প্রায় রাত্রির 1:30 বাজে, 1:30-2 হবে। তো আমরা প্রায় ভোর 3:30 পর্যন্ত বসে বসে গল্পই করেছি, কারণ জানি এই সুযোগ আর আসবে না বারবার। তো আমরা সবাই 3 বোন 3 জামাই একসাথে বসে বসে যে এই যে গল্প করছি, মানে আড্ডা মারছি, এটা আমাদের খুব ভালো লাগে। আমরা যখনই কোথাও ঘুরতে যাই এইভাবে আমরা খুব গল্প করি, খুব মজা করি। ঘুরে তো বেড়াই, কিন্তু নিজেদেরও কিছু কথা থাকে যেগুলো এই আড্ডা গল্পের মাঝখানে একটা ফ্রি টাইম না হলে হয় না। তো এমনিতেই আমাদের এই সামান্য 1 দিনের ট্যুর 2 দিনের ট্যুর, তার মধ্যে আমরা এত আসা যাওয়াতে এত ভুগেছি, ট্রেনের ঠিক নেই, হোটেল নিয়েছি দেরিতে, এসে সুইমিং পুলে চান করে তারপরে কোনো রকমের লাঞ্চ টাঞ্চ করেই চলে গেছি পুজো দিতে। পুজো দিয়ে এসে এবার রাত্রিবেলাতে একটু ফ্রি টাইম পেয়েছি, এই সময় আমরা সবাই মিলে একটু আড্ডা গল্প মারছি। তারপরে আবার কালকে সকালে নলহাটি যাওয়ার কথা, কিন্তু নলহাটি আমরা যেতে পারবো না আমার যা মনে হচ্ছে, কারণ এখনই 3টে বাজে, 6টার সময় কখন আর যাবো, খুব ঘুম পাচ্ছে। তো এবার ঘুমিয়ে টুমিয়ে আমরা নলহাটি আর যেতে পারিনি, আমার একটা দিদি গেছিলো, তো তারাই নলহাটিতে পুজো দিয়ে এসছে। আর এই তো আমাদের সকালবেলায় টাইম চলে আসলো, আবার পুলে একটু স্নান টান করে তারপরে আমরা আবার লাঞ্চ করতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। এখানে আমি মাছ নিয়েছি, বিদেশ নিরামিষ ভাত, আর আমার ছেলে চিকেন নিয়েছিল। তো এইভাবে আজকের ব্লগটা শেষ করছি, এরপর ট্রেন ধরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। টাটা।